প্রত্যেকটা বাচ্চা জন্মের পরেই যেমন মায়ের ছোঁয়াটা ঠিক চেনে, তেমনই মায়ের গন্ধ। সকালবেলায় আমি, সৌভিক আর ইতান একসাথে ঘুম থেকে উঠেছি, তাই বাইরে চলে গেছিলাম একটু চাটা বসাতে না বসাতেই যেই মেয়ে টের পেয়েছে মা তো আমার পাশে নেই, অমনি কান্না জুড়ে দিয়েছে। যখন বাচ্চাগুলো ঘুমোয় তখন ভাবি একটু চটকাবো, আর যখন জেগে থাকে তখন মনে হয় কতক্ষণে ঘুমোবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি অলিভিয়া চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। এই মা শব্দটা ডাকাটা যতটা সহজ, মানেটা কিন্তু ততটাই কঠিন। আমি আমার আর আমার বাচ্চাদের সম্পর্কের থেকেও আমার আর আমার মায়ের কথাটা আমার বিশেষ করে মনে হয়। মা এতটাই দূরে রয়েছে, চাইলেই মায়ের কাছে যেতে পারি না। ধরে রাখো বাপরে, থ্যাংক ইউ। এই যে প্রোডাক্ট ডেলিভার হয়ে গেছে। এই যে আমাদের ডেলিভারি বয়। হ্যাঁ, তো তখন যেটা বলছিলাম, মা এতটাই দূরে রয়েছে, মাঝে মাঝে সত্যি মনে হয় যদি মা একটু কাছে থাকতো, একটুখানি আমি রেস্ট পেতাম। এখন সময়ের সাথে সাথে সংসার করতে করতে সব কিছুই হয়তো টুকিটাকি শিখে গেছি, তবে মায়ের মতো হয়ে উঠতে পারলাম না। আমার মাই বেস্ট আমার কাছে। জানি না এলি ইথানের কাছে এটা কোনোদিনও আমি এই জায়গায় আসতে পারবো কি না। আবার ফোনের ওপার থেকে একটা কথা আসে, চোখের সামনে দেখছি বড় হতে, কিন্তু একটু আদর করতে পারছি না। তাও তো আমাদের এই রোজকার দৈনন্দিন জীবনের আপডেট আমরা বাবা মায়েদেরকে ফোনে ভিডিও কলের মাধ্যমে দিতে পারি। কিন্তু আবার এটাও ভাবি, যারা ধরো প্রবাসে বহু বছর ধরে রয়েছে, তারা কিভাবে তাদের বাবা মায়েদের সাথে যোগাযোগ করত, ওই ফোনে গলাটুকুই শুনতো। যখন খুব মন খারাপ হয় তখন না এইগুলো ভাবি যে চোখের সামনে দেখতে তো পাচ্ছি। বলতে পারো এটা এক কথায় দুধের স্বাদ ঘোলে মেটানো। মনকে তো কিছু বলে আশ্বাস দিতে হবে, তাই না? আমি না ভীষণ পজিটিভভাবে যে কোনো জিনিস ভাবতে পছন্দ করি, কারণ নেগেটিভভাবে ভাবলে পরে দেখেছি অনেক তাড়াতাড়ি না হাল ছেড়ে দিই। তবে এখন আবার একটা রব উঠেছে, কবে আসবি কবে আসবি। এই প্রশ্নটা বাবা মা তো করেই, অনেক বন্ধু বান্ধব আত্মীয় পরিজন যখন যার সাথেই আমার কথা হয় একটাই প্রশ্ন, তোরা কবে আসবি রে আবার? খুব তাড়াতাড়ি। সকালবেলায় আমার ইথানকে আমি একটা কাজ দিয়েছি। ও প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই আগে এলির ডাইপারগুলোকে ফেলে দেয়। একটু একটু করে ওকেও বুঝতে হবে যে তুমি দাদা ভাই এবং তোমাকেও কিছু কিছু দায়িত্ব নিতে হবে। এটা ওর কাজ। আবার ঠিক তেমনই এলিকেও অনেক কিছু শেখানোর চেষ্টা করি, তবে ও তো এখনো ছোট, ওর একটু সময় লাগবে। তবে এই ডাইপার ফেলার পর্বটা চলে আমার বাড়িতে 5 থেকে 10 মিনিট। প্রথমে ডাইপারটা নিয়ে ফেলবে, তারপরে ভালো করে হাত ধোবে অনেকক্ষণ ধরে, তারপর পেপার টাওয়েল দিয়ে হাত মুছে সেটা আবার ড্র্যাশ করবে। এতটা কাজ সকালবেলায় ঘুম থেকে উঠে করাটা কি চারটিখানি ব্যাপার? আজকে ওয়েদারটা ভীষণ সানি, আর তাই জন্য ঠান্ডাটাও পড়েছে একদম জাঁকিয়ে। এখন টেম্পারেচার -4। দিনের বেলায় টেম্পারেচার -4 মানে বুঝতেই পারছো রাত্রিবেলায় ঠান্ডাটা আরও পড়তে চলেছে। আবার ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছে সামনেই আবার কয়েকদিনের মধ্যে বরফ পড়বে। আজকে রান্না বান্না বলতে সেরকম কিছুই না, একটু ভাত আর আলু সেদ্ধ বসিয়েছি, আর কটা মাছ বের করেছি একটু ভেজে নেব। এগুলো হচ্ছে কাতলা মাছ। ও হ্যাঁ, মাছ বলতে যেটা মনে পড়লো, আমি বোধহয় কোনো একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে নুন হলুদ দিয়ে মাছটা ভেজেছি, আর সেই মাছটাই আমি এলিকে খাইয়েছি। সেটাতে আমাকে অনেকেই লিখেছো যে অলিভিয়া, বাচ্চাকে এত ছোট বয়সে নুন দেবে না। আসলে আমারই ভুল, আমিও না খেয়াল করেই জিনিসটা করে ফেলেছি। তবে এখন থেকে শুধু হলুদ মাখিয়েই ওর মাছটা ভেজে ওকে খাওয়াই, আর আমাদের সবারটাতে নুন হলুদ দেই। আজকে এলিকে খাওয়াতে গিয়ে কোনো ঝামেলা নেই, দাদাভাইয়ের সাথে খাওয়াচ্ছি তো ও গুড গার্লের মতো খেয়ে নেবে। বাঁধাকপি পাতা বাটা, ভেন্ডি চচ্চড়ি, আর এটা ঠিক জানি না কি, এগুলো সব হুকুম দিয়ে গেছে। আমাদের এখন লাঞ্চ হয়ে গেছে, তাই আমরা এখন ডান্স করতে করতে বেডরুমে যাব। 1 2 3 স্টার্ট। ধুম পুচকুম ধুম পুচকুম ধুম পুচকুম।
ইতানকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, সে তো ঘুমোলো না। এলিকে এখন ঘুম পাড়িয়ে দিলাম। এখন বেশ অনেকক্ষণ মেয়ে টানা ঘুম দেবে। ততক্ষণ যাই ইতানের সাথে গিয়ে একটু খেলাধুলো করি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।